Assalamu alaikum everyone. This is Mahfuz Hussain, assistant teacher of Kumilla Modern High School. Dear students, today I am present with an online class. Today's topic is degree of comparison. Okay, for the class of 9-10. So dear students, let's start my class and enjoy this class very much. Okay, dear students, you write ডিগ্রি তোমরা অবশ্যই তোমাদের খাতায় ডিগ্রি লিখবে। ডিগ্রি আমরা সাধারণত জানি এটাকে আমরা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজনও বলে থাকি। ডিগ্রিকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ অফ কম্পারিজনও বলে থাকি। অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন অর্থাৎ আমরা জানি ডিগ্রি বলতে অ্যাডজেক্টিভের তুলনাকে আমরা বুঝি। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা অ্যাডজেক্টিভের তুলনা বলতে অ্যাডজেক্টিভ কি সেটা আমরা আজকে আলোচনা করব। ফার্স্ট, তো অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভটা হচ্ছে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা, ঠিক আছে, আমরা যে ওয়ার্ড অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর কি দোষ, কোনো কিছুর দোষ, তারপর হচ্ছে গুণ, ঠিক আছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, আমরা এদিকে লিখি অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। ঠিক আছে, তাহলে ইত্যাদি প্রকাশ করে, তাই হলো অ্যাডজেক্টিভ। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে অ্যাডজেক্টিভটা বলতে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাই হলো অ্যাডজেক্টিভ। যেমন আমরা এখানে সেটা গুড লিখতে পারি। এই শব্দটা আমরা যদি গুড বলি ভালো, অর্থাৎ রহিম ইজ এ গুড বয়, অথবা এভাবে লিখতে পারি রহিম ইজ আ গুড বয়, good boy. Okay dear students, let's follow the sentence. আমরা এখানে যদি সেন্টেন্সটা দেখি, রহিম কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে রহিমের এখানে আমরা গুণ পেয়েছি, রহিম ভদ্র ছেলে, ভালো ছেলে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের আজকে আমরা তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে আমরা জানলাম। যেহেতু এখানে ডিগ্রি অথবা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন পড়াবো, তাহলে আমরা সেখানে অ্যাডজেক্টিভটার সম্বন্ধে মোটামুটি প্রথমে একটু ধারণা নিলাম যে ওয়ার্ডটা দ্বারা কোনো কিছু দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, আশা করি তোমরা অ্যাডজেক্টিভটা বুঝতে পারছো না। চলো আমরা আজকে টপিকসে চলে যাই। তো এখানে ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থাৎ তারতম্য বোঝায়, কম্পারিজন, তুলনা বোঝায়। ঠিক আছে, তো এই ডিগ্রি আবার 3 প্রকার। আমরা ডিগ্রি কত প্রকার? অ্যাডজেক্টিভ অফ কম্পারিজন অথবা ডিগ্রি হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 আমরা এখানে লিখি নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 আমরা আসবো সুপারলেটিভ। ওকে, সুপারলেটিভ আমরা আসছি। এখানে আমরা মোটামুটি ডিগ্রি 3 প্রকার সেটা আমরা জানলাম। তো নাম্বার 1 হচ্ছে পজিটিভ ডিগ্রি, নাম্বার 2 কম্পারেটিভ ডিগ্রি, নাম্বার 3 সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, তোমরা একটু ফলো করো। যেমন এখানে আমরা কি লিখলাম? যেমন এখানে ওয়াইজ লিখলাম। ঠিক আছে, পজিটিভে যদি ওয়াইজ থাকে, অ্যাডজেক্টিভের বেস ফর্মটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ফর্ম। ঠিক আছে, তো এখন এটা যদি আমরা কম্পারেটিভ আনি তাহলে হবে ওয়াইজার, এবং সুপারলেটিভ আনলে কি হয়? ওয়াইজেস্ট। ঠিক আছে, তাহলে এখন আসো, তাহলে এখন আমরা বুঝলাম যে ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট। হ্যাঁ, দেন ওয়াইজ হচ্ছে পজিটিভ ফর্ম অ্যাডজেক্টিভের, আর কম্পারেটিভ হচ্ছে ওয়াইজার, আর সুপারলেটিভ হচ্ছে ওয়াইজেস্ট। ঠিক আছে, তো যে ওয়ার্ডগুলো আছে কিছু, যে ওই ওয়ার্ডগুলোর সাথে আমরা ডিগ্রি যখন করব তখন ইয়ার অথবা ইএসটি দিয়ে কি হয় না, কম্পারেটিভ অথবা সুপারলেটিভ হবে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাঁ, যেমন এখানে দেখো ইম্পর্টেন্ট,
ইম্পর্ট্যান্ট, এখন তো ইয়ার দিয়ে হবে না, সেই জন্য আমরা কম্পারেটিভে মোর লাগাবো, মোর অ্যাড করব, মোর ইম্পর্ট্যান্ট। দেন আমরা সুপারলেটিভে কি করব, মোস্ট অ্যাড করব, মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে এখানে ডিয়ার স্টুডেন্ট তোমরা সহজে বুঝতে পারতেছো যে যে শব্দগুলোর ইয়ার অথবা ইএসটি দিয়ে সুপারলেটিভ হবে না বা কম্পারেটিভ হবে না, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ, এখানে পজিটিভই ঠিক থাকবে কিন্তু কম্পারেটিভে এসে মোর অ্যাড হবে আর সুপারলেটিভে মোস্ট অ্যাড হবে। ওকে, তা এখন আমরা চলে যাব কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অথবা কম্পারেটিভ সুপারলেটিভ অথবা দেন পজিটিভ ডিগ্রি করি, সেটা নিয়ে আমরা আলোচনা করি এখন। তা আমরা রুলসের মাধ্যমে কিছু শিখব। অর্থাৎ কীভাবে আমরা একটা ডিগ্রিকে চেঞ্জ করব। উপরে অবশ্যই একটা স্ট্রাকচার থাকবে, স্ট্রাকচারটা তোমরা খাতায় লিখবে, আমি সাথে সাথে ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে করবে। তো চলো আমরা এখন আলোচনা করি ডিগ্রি চেঞ্জ করার নিয়ম। ডিগ্রি চেঞ্জ মানে ডিগ্রি পরিবর্তন করার নিয়ম, চেঞ্জ করার নিয়ম। তো প্রথমে আমরা কিভাবে এটা কয়েকটা রুলস আছে, আমরা রুলস দিয়ে করব। যেমন আমরা রুল 1 দিয়ে করি। আমরা একটা রুল 1 হচ্ছে পজিটিভ, তারপর আমরা এদিকে কম্পারেটিভ, আমরা সিরিয়ালি করি তাহলে বুঝতে তোমাদের সহজ হবে। আর এদিক দিয়ে লিখবো আমরা সুপারলেটিভ। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে রুল 1-এ আসবো। রুল 1-এ যদি আসি আমরা প্রথমে আমরা নো আদার দিয়ে পজিটিভ করব। কি দিয়ে করব? নো আদার। নো আদারের পরে আমরা S2 লিখব। S2 বলতে কম্পারেটিভ অথবা সুপারলেটিভের শেষের সাবজেক্টটা আমরা S2 হিসেবে ধরছি। ঠিক আছে, আর S1 হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভের প্রথম সাবজেক্টটা। তো নো আদার প্লাস বি ভার্ব, প্লাস বি ভার্বের পরে এজ অথবা আমরা সো বসাবো। তারপর আমরা এদিকে একটু লিখি প্লাস অ্যাডজেক্টিভের 1 নম্বর মানে পজিটিভ ফর্ম প্লাস S1। তার মানে এখানে বুঝলাম। এখন আমরা একটু কম্পারেটিভে চলে যাই। রুল 1-এ রুল 1 প্রথমে আসবে S2 প্লাস S1 আসবে আগে, S1 প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম, অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম, তারপর হচ্ছে প্লাস দেন এনি আদার, এনি আদার। এনি আদারের পরে আসবে S2। তার মানে এখানে আমরা দেখলাম যে পজিটিভে S1টা ছিল সবার পরে কিন্তু কম্পারেটিভে S1টা সবার আগে। তার মানে কি সাবজেক্ট চেঞ্জ হবে। আমরা যখন যেই ডিগ্রি থেকে আমরা পজিটিভ করব তখন সাবজেক্টটা কি হবে? চেঞ্জ হবে। এখন আসলে আমরা সুপারলেটিভটা করি। সুপারলেটিভটা হবে প্রথমে S1 প্লাস বি ভার্ব প্লাস দা, প্লাস অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম প্লাস S2। সবাই একটু ফলো করো। এখানে S1 ছিল, এখানেও S1 ছিল, এখানে বি ভার্ব, এখানে আবার S2 সবার পরে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কেন পজিটিভ ক্ষেত্রে একটু ভিন্ন, ভিন্ন কেন? আমরা পজিটিভ ডিগ্রিতে একটু ভিন্ন তো দেখেছিলাম। যেমন এখানে দেখো প্রথমে আমরা নো আদার বসাইছি। কি বসাইছি? নো আদার। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে প্রথমে নো আদার হবে। কখন নো আদার হবে? যখন আমরা কম্পারেটিভে দেন এনি আদার থাকবে অথবা সুপারলেটিভটা দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে, দা প্লাস সুপারলেটিভ ফর্ম হবে। দেন আমরা এই রুটসে আসবে। অর্থাৎ পরীক্ষায় মনে করো যে পরীক্ষায় আসলো, একটা এক্সাম্পল দিয়ে করি। রানা, রানী লিখলাম। রানী ইজ ওয়াইজার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো এটা আমরা সহজেই বুঝতে পারলাম এটা দেন এনি আদার আছে, তা দ্যাট মিনস এটা কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে ওয়াইজার দেন এনি আদার আছে। ওয়াইজার দেন এনি আদার হচ্ছে আমরা দেন এনি আদার কোথায় বসে? দেন এনি আদার হচ্ছে
হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রিতে, তার মানে দেন এনি আদার কার সম্পত্তি কম্পারেটিভ ডিগ্রি, তার মানে দেন এনি আদার কোনো সুপারলেটিভও হবে না, হ্যাঁ পজিটিভও হবে না, এটা শুধু কম্পারেটিভ ডিগ্রিতে আসে। এখন আসো কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন এনি আদার থাকে, এখন এটাকে আমরা আগে সুপারলেটিভ করব। এখন সুপারলেটিভ করি আগে। এখন সুপারলেটিভ যদি করি সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো একটু। সুপারলেটিভ করলে এখানে সুপারলেটিভে দেন এনি আদার, হ্যাঁ এই নিয়মটাতে হবে, কারণ এই রুলসটা 1, হ্যাঁ সকল রুলস 1-এ যাবে। তাহলে এখানে আসবে প্রথমে S1, তার মানে এখানে S1 ছিল, এখানেও S1, তার মানে আমরা কি কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব চেঞ্জ হবে না, হ্যাঁ সাবজেক্ট অবজেক্ট যা আছে সেটাই থাকবে। কিন্তু সুপারলেটিভ অথবা কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব অথবা পজিটিভ থেকে আমরা যখন অন্য ডিগ্রি করব, সেক্ষেত্রে সাবজেক্টগুলো কি চেঞ্জ হবে। হ্যাঁ যেমন এখানে দেখো আমরা প্রথমে সুপারলেটিভ করব, তার মানে এখানে কম্পারেটিভ আসছিল রান ইজ ঠিক থাকবে, রানির পরে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ ঠিক থাকবে। তারপর আমরা কি বলছি বি ভার্বের পরে দা বসাই, তো এখানে দা বসবে। তারপর বলছি অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম, তাহলে এখানে ওয়াইজের 3 নম্বর ফর্ম ওয়াইজেস্ট, ঠিক আছে ওয়াইজেস্ট। তারপরে দেখো S2, তার মানে শেষের সাবজেক্ট, মানে দেন এনি আদার হবে না, কারণ দেন এনি আদার হচ্ছে কার সম্পত্তি কম্পারেটিভে, এটা অন্য ডিগ্রিতে হবে না, এগুলো উঠে যাবে, উঠে শুধু পরের অংশটা হবে ওয়াইজেস্ট গার্ড ইন দ্য ক্লাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি আবার এটা তোমাদেরকে সহজ করে দিচ্ছি। যেমন এখানে যে রুলসটা আমরা ফলো করবো, S1 বি ভার্ব অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম দেন এনি আদার আছে, এখন এটাকে সুপারলেটিভ করব, হ্যাঁ সাবজেক্ট 1 বি ভার্ব দা অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম এবং সাবজেক্ট 2, তার মানে সাবজেক্ট ভার্ব সব ঠিক থাকবে, শুধু ফর্মটা চেঞ্জ হবে আর দা অ্যাড হবে এবং দেন এনি আদার এগুলো উঠে যাবে। কারণ হচ্ছে সুপারলেটিভের সম্পত্তি হচ্ছে দা প্লাস সুপারলেটিভ ফর্ম, কম্পারেটিভের সম্পত্তি হচ্ছে দেন এনি আদার এবং কম্পারেটিভ ফর্ম, আর নো আদার প্লাস সাবজেক্ট এবং অ্যাজ এস, এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হচ্ছে কিসের পজিটিভের সম্পত্তি। তাহলে নো আদার কখনো কি কম্পারেটিভ সুপারলেটিভে বসবে না, আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা এটাকে আমরা যখন কি পজিটিভ করব, পজিটিভ করলে প্রথমে আমরা দেখো কি করব। তো পজিটিভ করলে যেহেতু আমরা এই মূল সেন্টেন্স হচ্ছে এইটা রানি আছে, তার মানে আমরা কি করব প্রথমে নো আদার বসাবো, রুলসটা একটু ফলো করো, নো আদার বসালাম। তারপর হচ্ছে S2, তার মানে শেষের সাবজেক্ট, এই যে ডিগ্রির দেন এনাদের পর অংশ, তাহলে নো আদার গার্ড ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে কি বি ভার্ব হচ্ছে এখানে কি আছে ইজ, তাহলে এখন আমরা ইজ বসাবো, ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস। তারপর দেখো অ্যাজ অথবা সো, তাহলে আমরা অ্যাজে বসাই। তারপর বলছে অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম, তাহলে এখানে ওয়াইজেস্ট আছে, ওয়াইজ লিখবো। তারপর কি আবার অ্যাজ এবং সাবজেক্ট 1, এখানে সাবজেক্ট 1 হচ্ছে রানী, তাহলে রানীটা এখানে চলে আসবে। তোমরা একটু ফলো করছো, দেখছো এই দুটোতে রানী প্রথমে ছিল, কিন্তু পজিটিভে আমরা রানীটা কি শেষে নিয়ে গেছি। দ্যাট মিনস কি পজিটিভ ডিগ্রিটা আসলে আমরা কি সাবজেক্টটা এক্সচেঞ্জ করব, প্রথম সাবজেক্ট পরে তারপরে শেষের সাবজেক্ট আগে আসবে। ওকে, তো এখন আসো তাহলে আমরা প্রথমে আমরা কি লিখছি, রানী ইজ ওয়াইজার দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, অ্যান্ড সুপারলেটিভ হচ্ছে রানী ইজ দ্য ওয়াইজেস্ট গার্ল ইন দ্য ক্লাস, আর পজিটিভ হচ্ছে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রানী। ঠিক আছে, তাহলে আমরা রুলস 1 আমরা মোটামুটি বুঝতে পারলাম। আমরা এখন রুলস 2-তে যাব। আমরা দুইটা রুলসের মাধ্যমে আজকে সুপারলেটিভ বা কম্পারেটিভ থেকে আমরা অন্য ডিগ্রিতে করব। হ্যাঁ, এখন আসো আমরা এখন রুলস 2-তে যাব। সবাই খাতায় লিখবে। আমরা এটা মুছে দিচ্ছি। তারপরে আসো এখন আমরা লিখব রুল 2। এটা যে পজিটিভ হচ্ছে ভেরি ফিউ, এতক্ষণ ছিল নো আদার। ভেরি ফিউর পরে বি ভার্বটা আমরা পি লিখবো, মানে প্লোরাল হবে বি ভার্বটা। ঠিক আছে, ভেরি ফিউর পরে আমরা S2 লিখি, 2, তারপর হচ্ছে বি ভার্বটা প্লোরাল হবে। তারপর হচ্ছে এস,
হ্যাঁ, অথবা সো যে কোনো একটা বসাবো, প্লাস অ্যাডজেটিভের ওয়ান প্লাস এস প্লাস S1। ঠিক আছে, আমরা লেখো ভেরি ফিউ S2, এটাও S2 থাকবে, বি ভার্ব থাকবে এবং এস থাকবে অ্যাডজেটিভ 1 নম্বর এবং এস সাবজেক্ট 1 পরে আসবে। এখন আসলে এটা কম্পারেটিভ যদি করি তাহলে কি হয়, কম্পারেটিভ যদি করি তাহলে প্রথমে আমরা আসবো S1 প্লাস বি ভার্ব, বি ভার্বের পরে আসো তারপরে অ্যাডজেটিভের 2 নম্বর ফ্রম, তারপর হচ্ছে দেন আমরা মোস্ট আদার অথবা দেন মেনি আদার বসাতে পারি, যে কোনো একটা, আমি মোস্ট আদার দিয়ে করি। হ্যাঁ, 2 নম্বর ফ্রম প্লাস দেন মোস্ট আদার প্লাস S2। তার মানে কি এখানে দেখছো S1 এখানে ছিল, শেষে কম্পারেটিভ আসা প্রথমে শুরু হয়ে গেছে। তার মানে কি পজিটিভে থেকে কম্পারেটিভ অথবা অন্য ডিগ্রি করলে সাবজেক্ট ভার্ব চেঞ্জ হবে, আগের সাবজেক্ট পরে পরের সাবজেক্ট আগে, কিন্তু কম্পারেটিভে সুপারলেটিভ অথবা সুপারলেটিভে কম্পারেটিভ করলে সাবজেক্ট ভার্ব চেঞ্জ করতে হবে না। আর এখানে যদি করি প্রথমে আমরা S1 আসবো, বি ভার্ব আসবে, এরপর হচ্ছে ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেটিভের 3 নম্বর ফর্ম মানে সুপারলেটিভ ফর্ম প্লাস S2। ঠিক আছে, এখন আসে এটাকে আমরা যখন একটা এক্সাম্পলের মাধ্যমে করি, যেমন ভেরি ফিউ, আমরা এখন পজিটিভ থেকে করি, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, এখানে লিখি আর এস, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস ইন্টেলিজেন্ট এস রানা। ঠিক আছে, অর্থাৎ এখানে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, হ্যাঁ ইন দ্য ক্লাসটা আমরা এখানে লিখি ইন দ্য ক্লাস আর এজ ইন্টেলিজেন্ট অ্যান্ড রানা। এখন আসো এটাকে আমরা কম্পারেটিভ করি, তাহলে কম্পারেটিভ করলে প্রথমে আমরা S1 আগে আসবে, কম্পারেটিভ করলে S1টা পরে কোথায় আছে, শেষে আছে, এই যে শেষে, তাহলে আমরা এখানে নিয়ে আসবো শুরুতে। তারপর হচ্ছে বি ভার্ব, হ্যাঁ রানা, এখানে বি ভার্ব কি আছে, আর আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে রানার সাথে ইজ হবে। এরপর অ্যাডজেটিভের 2 নম্বর ফর্ম রানা ইজ, ইন্টেলিজেন্টের ইয়ে হচ্ছে মোর ইন্টেলিজেন্ট। তারপর আমরা কি লিখবো, দেন, দেন লিখলাম, দেন মোস্ট আদার, তারপর S2 হচ্ছে ভেরি ফিউর পরের অংশ থেকে সুপারলেটিভে ইয়ার অক্সিলারি ভার্বের আগ পর্যন্ত বি ভার্বের, মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, আরেকটা কথা মনে রাখবা, ভেরি ফিউর পরে ভার্ব, হ্যাঁ নাউন প্রনাউন সব প্লোরাল হবে এবং ভার্বও প্লোরাল হবে। তো এটাকে এখন যদি আমরা একে সুপারলেটিভ করি, তাহলে কি হবে দেখো, তোমরা 30 সেকেন্ড একটু ট্রাই করো কি হতে পারে। রানা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, হ্যাঁ 30 সেকেন্ড টাইম। I hope you have done the superlative degree. Okay, তো এখন আমরা আসো রানা ইজ মোর ইন্টেলিজেন্ট দেন, যদি একটা কম্পারেটিভ করা থাকে তাহলে তো সহজ, তাহলে রানা আগে আসবে, অক্সিলারি ভার্ব আছে S1, অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে ওয়ান অফ দ্য, রানা ইজ ওয়ান অফ দ্য কে, ওয়ান অফ দ্য মোস্ট হবে, হ্যাঁ ইন্টেলিজেন্ট আগে, যেহেতু ইয়ার হবে না বা ইএসটি হবে না, তখন আমরা মোস্ট অ্যাড করব, ইন্টেলিজেন্ট, হ্যাঁ তাহলে কি হয়, রানা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। ঠিক আছে, তাহলে রানা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারছি যে ভেরি ফিউ থাকলে ওয়ান অফ দ্য হবে, অথবা দেন মোস্ট আদার থাকলে আমরা ওয়ান অফ দ্য হবে, সুপারলেটিভ ফর্ম হবে এবং সাবজেক্ট আগে পরে হবে, হ্যাঁ এগুলো চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে যদি মনে করো পরীক্ষা ওয়ান অফ দ্য দিয়ে আসে সুপারলেটিভ, এখন এটাকে কম্পারেটিভ করতে বলছে, তো সুপারলেটিভ কম্পারেটিভ করলে আমরা প্রথমে সুপারলেটিভ যে সাবজেক্ট আছে এটাই বসাবো, অক্সিলারি ভার্বটা বসাবো, ওয়ান অফ দ্য উঠে যাবে, কারণ ওয়ান অফ দ্য হচ্ছে সুপারলেটিভের সম্পত্তি,
তার মানে কি এগুলো অন্য ডিগ্রিতে বসবে না। তাহলে আমরা ওয়ান অফ দ্য পরিবর্তে আমরা কি লিখবো? সো এই যে কম্পারেটিভ ফর্ম আছে, যেহেতু 2 নম্বর ফর্ম কম্পারেটিভ ফর্ম, তারপর যেহেতু ওয়ান অফ দ্য আছে কী হবে দেন মোস্ট আদার, তারপর বাকি অংশ, হ্যাঁ বয়েজ ইন দ্য ক্লাস। আর যদি এটাকে আমরা পজিটিভ করতে চাই তাহলে ভেরি ফিউ দিয়ে করবো, কারণ এখন ওয়ান অফ দ্য আছে দেন মোস্ট আদার আছে, হ্যাঁ আমরা ভেরি ফিউ দিয়ে করবো। ভেরি ফিউর পরে কি শেষের সাবজেক্টে আগে আসবে, আর ভেরি ফিউর পরে নাউন প্রনাউন প্লোরাল হবে, এই জন্য বয়েজ ছিল বয়েজ হয়ে যাবে। ইন দ্য ক্লাস ইজ আছে আর হবে, এরপরে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রানা। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আমি এখন তোমাদেরকে 2টা বাড়ি কাজ দেবো, বাড়ি কাজগুলো খাতায় লিখো। আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন বাড়ি কাজগুলো একটু যেমন আমি দিচ্ছি, হ্যাঁ 1 নম্বর হচ্ছে ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট, ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি, ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি, the oldest city of the world. ঢাকা হচ্ছে ঢাকা ইজ দ্য ওল্ডেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে আমরা পজিটিভ করব। ঠিক আছে? তারপরে 2 নম্বর হচ্ছে ভেরি ফিউ ম্যাটার্স আর অ্যাজ প্রিসিয়াস, প্রিসিয়াস মানে মূল্যবান, মূল্যবান, তাহলে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ প্রিসিয়াস অ্যাজ গোল্ড। ঠিক আছে? এটা আমরা কম্পারেটিভ করব এবং সুপারলেটিভও করব। ঠিক আছে? তো ওকে ডিয়ার স্টুডেন্টস, আই হোপ you catch the class and follow the class carefully and take preparation for the next exam. Okay, thanks, bye.